ঠিক আছে, স্ক্রিন তো শেয়ার হয়ে গেছে, চলো আমরা শুরু করে দিই। ঠিক আছে, আমাদের 28 জন তো জয়েন করেছে, আরো অনেকে জয়েন করবে, বাট 9টা 6 বাজে, ঠিক আছে, টাইম তো হয়েই গেছে, পরে যারা আসবে তারা জয়েন করবে। চলো, আজকে আমাদের 3rd জুন, আজকে আমাদের সি এর এমসিকিউ ক্লাস আছে। এর আগের দিন আমরা সি এর থিওরি ক্লাস করেছিলাম। তো তোমরা সবাই প্রশ্নের উত্তর দেবে, অনেকগুলো করেই প্রশ্ন আছে, ঠিক আছে। চলো, প্রায় 25-26টা প্রশ্ন আছে, তার থেকে বেশি তো কম নয়। এগুলো কিন্তু সব পুরনো সিএ, মানে 2023-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, সেগুলো আছে। আচ্ছা, স্ক্রিন রেকর্ড হয়ে গেছে, রেকর্ডিং চালিয়ে দিয়েছি। চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন, তোমরা সবাই চ্যাটে উত্তর দেবে, কেউ মুখে উত্তর দেবে না, চ্যাটে সবাই উত্তর দেবে। চলো, which state become first in India to induct robotic elephant for ritual duties? ভারতের প্রথম রোবটিক হাতিকে আচার অনুষ্ঠানের দায়িত্ব পালন করার জন্য কোন রাজ্য সেটা করেছে? আসাম, সিকিম, তামিলনাড়ু নাকি কেরালা? সবাই উত্তর দাও, চ্যাটে সবাই উত্তর দেবে। ঠিক আছে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য জীবন্ত হাতি না হয় রোবোটিক এলিফ্যান্ট, কারণ জীবন্ত হাতি ইউজ করা যাবে না, কারণ তাতে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে সেটা ভায়োলেট হবে, সেটা সম্ভব নয়। তাই জন্য রোবোটিক এলিফ্যান্ট ইউজ করা হচ্ছে পুজোর কাজে, পুজোর আরতির কাজে। এখনো পর্যন্ত অমিত, সুরাজ, সুব্রত, সন্তোষ, শ্রাবণী, রতন, সুরাজ, সুমন, প্রিয়াঙ্কা, সুমন, প্রায় সবাই আনসার দিয়েছে। সবাই মোটামুটি এখানে বেশিরভাগই অপশন ডি দিয়েছো, তাই তো? কারেক্ট আনসার অপশন ডি। ঠিক আছে, সবাই ঠিকঠাক বলেছো। এখান থেকে কোনো ইনফরমেশন যদি আমরা নিতে পারি, দেখে নাও। ইন্ডিয়াস ফার্স্ট রোবোটিক এলিফ্যান্ট, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোনো কিন্তু অরিজিনাল এলিফ্যান্ট নয়, এটা রোবোটিক এলিফ্যান্ট, ঠিক আছে, রিচুয়াল ডিউটিস এর জন্য। আচ্ছা, এই এলিফ্যান্ট বা এই হাতিটার নাম কি? এই হাতিটার নাম হলো ইরিঞ্জা দাপিলি রামান। ইরিঞ্জা দাপিলি রামান। আচ্ছা, এটাকে পারফর্ম কোথায়, মানে এ কোথায় পুজো করবে? এ পুজো করবে হলো ইন্দ্রা জাপিলি শ্রী কৃষ্ণা টেম্পল, এখানে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে অপশন ডি, কেরালা। কেরালা হলো প্রথম রাজ্য যারা রোবোটিক এলিফ্যান্ট ইউজ করছে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট তোমরা দাঁড়াও, 1টা মিনিট দাঁড়াও। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই এবং তোমরা আনসার দিতে থাকো, ততক্ষণ আমি 1 মিনিট আসছি।
আচ্ছা, দু একটা সবাই আনসার দিয়েছো। শ্রেয়া, শ্রাবণী, রতন, সুরাজ, বলাকা, সুমন, সুব্রত, সন্তোষ, ফিরদৌসি, প্রিয়াঙ্কা, আসাদুল, সুমন। মোটামুটি যতগুলো আনসারই এসছে সবগুলোই ডি এসছে, মানে দু একটা তোমরা ডি বলছো। আচ্ছা, বি বলছো। বি, একটা দুটো ডি এসছে, বেশিরভাগ বি এসছে, মানে ইউক্রেন বলছো, তাই তো? এখানে প্রশ্নটা করা হয়েছে, হুইচ কান্ট্রিজ ওডেসা ডিক্লেয়ার্ড ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার সাইট, মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কিন্তু সেটা ডেঞ্জারে আছে, মানে সেটা বিপদের মধ্যে আছে। সেই আনসার হবে অপশন বি, ইউক্রেন। এটা একদম কারেক্ট বলেছো। কারণ তোমরা সবাই জানো রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু কিছু কিছু জায়গা এমন আছে যে যে সমস্ত ছোট ছোট শহরগুলো ইউক্রেনে খুব বাজেভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আহ, এবং সেটার জন্য এটা আনসার হবে ইউক্রেন। ঠিক আছে। এই যে ওড়িশা হলো একটা ইউক্রেনের শহর, এটা ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার সাইট, এটাকে ডেজিগনেট করেছে ইউনেস্কো। ঠিক আছে। আর ইউনেস্কোর ফুল ফর্মটা দেখে নেবে, ইউনাইটেড নেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এদের হেডকোয়ার্টার প্যারিসে আছে। আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং উইল বি ওয়ার্ল্ড ফার্স্ট লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি। 4টি ইউনিভার্সিটি আছে, তার মধ্যে যে ইউনিভার্সিটিগুলো এখন অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে হলো এখন তারা কাজ করছে, বলা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে কোনটাকে ডিক্লেয়ার করা হয়েছে। ঠিক আছে, তোমরা আনসার দাও। আমি সবার নাম আর নিচ্ছি না, আনসার দাও। আমরা দেখে নিই একটুখানি কি উত্তর রয়েছে, তারপর আমি তোমাদের সাথে আনসার শেয়ার করে দেবো। চলো সবাই উত্তর দাও। এখানে এ ডি মিলিয়ে উত্তর আসছে, কেউ বলছো এ, কেউ বলছো ডি। ঠিক আছে, সবাই দাও, তারপর দেখছি। এ এবং ডি উত্তর এসেছে, বি সি ও উত্তর এসেছে। আচ্ছা, মানে সব ধরনের উত্তরই আসছে। চলো, এখানে এও এসছে, সিও এসছে, সবই এসছে। বাট এই প্রশ্নের কারেক্ট আনসার হবে বিশ্বভারতী ইউনিভার্সিটি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। বিশ্বভারতী ইউনিভার্সিটি এটা হলো ওয়ার্ল্ডের প্রথম লিভিং, লিভিং মানে ফাংশন, যেটা এখনো কাজ করছে আর কি, ফাংশনিং হেরিটেজ ইউনিভার্সিটি। এটাকেও ডিক্লেয়ার করেছে ইউনেস্কো। বিশ্বভারতী ইউনিভার্সিটি সম্বন্ধে যদি কয়েকটি ছোট ছোট ইনফরমেশন নিয়ে নিই, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ওয়েস্ট বেঙ্গলের শান্তিনিকেতন, যেটা তোমরা সবাই জানো, বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। তাহলে 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই, 4 নম্বর প্রশ্ন। উইচ মিনিস্ট্রি অর্গানাইজড ভারত পার্ভ ইভেন্ট অন দ্য লঞ্চ অফ দ্য রেড ফোর্ট, অর্থাৎ লালকেল্লার লনে একটা ভারত পর্ব বলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এটা আমাদের ওই রিপাবলিক ডে মানে প্রজাতন্ত্র দিবসের সময় এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল। কোন মন্ত্রক বা কোন মিনিস্ট্রি এটা আয়োজন করেছিল? ডিফেন্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, ট্যুরিজম মিনিস্ট্রি, নাকি নান অফ দ্য অ্যাভব? চলো সবাই উত্তর দাও। এখানে এ আর সি এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে আনসার আসছে, একটা দুটো বিও এসছে। এ এসছে, সি এসছে, বি এসছে, সব মিলিয়ে মিশিয়ে আনসার আসছে। এও এসছে, সিও এসছে, বিও এসছে, সব মিলিয়ে আনসার আসছে। আচ্ছা, চলো আমরা দেখে নিই। এ এর আনসারটা বেশি এসছে তুলনামূলক ভাবে, আর সি এরটা একটু কম এসছে। বাট এই প্রশ্নটা যদি দেখি, এটার কারেক্ট আনসার কিন্তু ট্যুরিজম মিনিস্ট্রি হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো যারা যারা কিন্তু সি বলেছো, এখানে অনেকেরই ভুল হয়েছে, এটা একটু সবাই দেখে নেবে। এটার আনসার কিন্তু হবে ট্যুরিজম মিনিস্ট্রি। ভারত পার্ব এটা মেনলি আমাদের ভারতের যে আর্ট অ্যান্ড কালচার সেটাকে তুলে ধরা হয়। কারণ তোমরা জানো প্রজাতন্ত্র দিবস এই সময়টা, এবং শুধু প্রজাতন্ত্র দিবস বলে না, এটা একদম ডিসেম্বরের মানে জানুয়ারি মাসের
যে 23 তারিখ থেকে, এটা যেমন এবছর অনুষ্ঠিত হয়েছিল 23rd of jan থেকে 31st of Jan, মানে এই জানুয়ারি মাসের যে শেষ সপ্তাহটা সেখানে অনুষ্ঠিত হয়েছিল। এটা মেনলি গণতন্ত্র দিবস হিসেবেই হয়। আর এখানে আমাদের ট্যুরিজমকে প্রমোট করা হয়, আমাদের যে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সেটাকে প্রমোট করা হয়, বিভিন্ন দেশের যে বিভিন্ন রকম কালচার রয়েছে, ডান্স রয়েছে, সেগুলো এখানে পারফরমেন্স হয়। অপশন সি, ট্যুরিজম মিনিস্ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। 27 জানুয়ারি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ইন্ডিয়াস ফার্স্ট ইনফ্যান্ট্রি মিউজিয়াম হ্যাজ বিন ওপেন্ড ইন হুইচ স্টেট? আচ্ছা, ইনফ্যান্ট্রি মানে হলো এখানে ওই যেগুলোকে আমরা বলি বিভিন্ন যুদ্ধের যে অস্ত্র শস্ত্র, কামান টামান এসব পাবে। তা ইনফ্যান্ট্রি মিউজিয়াম কোথায় আছে, মানে কোথায় তৈরি হয়েছে? ভারতবর্ষে এটা প্রথম, যেখানে তুমি যুদ্ধের সমস্ত অস্ত্র, বিভিন্ন রকমের ধরো মিসাইল সবকিছু দেখতে পাবে, মিউজিয়ামের মতো করে রাখা আছে। 4টে অপশন আছে, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর বিহার। চলো সবাই আনসার করো। এখানে বি সি মিলিয়ে উত্তর আসছে, কেউ বলছো বি, কেউ বলছো সি, মানে কেউ বলছো মধ্যপ্রদেশ, কেউ বলছো উত্তরপ্রদেশ, মিক্স আনসার আসছে। আচ্ছা ঠিক আছে, এও আসছে, আচ্ছা গোয়া। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, এমপি। এমপিতে একটা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের নাম হলো মৌ ডিস্ট্রিক্ট। মৌ ডিস্ট্রিক্ট, সেখানে এটা উদ্বোধন হয়েছে। এটা হলো ইনফ্যান্ট্রি মিউজিয়াম। ঠিক আছে, তাহলে চলো অপশন হচ্ছে অপশন বি। এই যে ছবিও দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন যুদ্ধের সমস্ত ডিজিটাল ফটোগ্রাফিও তুমি পাবে দেখতে, পুরনো পুরনো ছবিও দেখতে পাবে, বিভিন্ন অস্ত্রশস্ত্রও দেখতে পাবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। সবাই তোমাদের তো নোট তো শেয়ার করাই হয়, ক্লাস তো যেমন দেখবে তার সাথে নোটটাও একটুখানি কিন্তু সবাই দেখে নেবে। রেকর্ডিং যদি নাও দেখো, হয়তো পলিটির মতো অতটা রেকর্ডিং দেখার প্রয়োজন হবে না কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে, বাট তবুও একটুখানি দেখে নেবে সবাই। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হুইচ স্টেট অ্যাচিভড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ফর মাস সূর্য নমস্কার অন দ্য নিউ ইয়ার ডে? অর্থাৎ নববর্ষের দিনে আচ্ছা এখানে যেটা হয়েছে, আমি এখানে এইখানে ইংরেজিটা না, এখানে বাংলাটা এখানে ঠিক আছে, কিন্তু এইখানে বাংলাটা করা হয়নি, এখানে অন্য বাংলা হয়ে গেছে, এটা অন্য বাংলা হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও তো, এখানে আমি না কোশ্চেনটাই ভুল দিয়ে দিয়েছি, বাংলাটা ঠিক করেছি, ইংলিশটা ঠিক করেছি। আচ্ছা ঠিক আছে, এই আনসারটা ছেড়ে দাও। এটাতে তোমরা এই এই কোশ্চেনটা বন্ধ দাও। এইটার আনসার গুজরাট হবে। দুটো কোশ্চেন আমি কপি পেস্ট করতে গিয়ে ভুল করে ফেলেছি। এটা ভারতের প্রথম জিও এইটের সাইট, এইটা মামুল কেভ হবে, এটা মেঘালয়তে আছে। ঠিক আছে, এখানে আমার সূর্য নমস্কারের ছবিটা দিয়ে দিয়েছি। মামুল্য কেভ হলো, এটাকে ক্রেব মামুলা বলে, লোকেটেড ইস্ট কাশি হিলস ডিস্ট্রিক্ট, মেঘালয়। ফোর্থ লংগেস্ট কেভ ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তোমরা এখানে একটা কাজ করো, এই প্রশ্নটাই দেখো, কিন্তু তোমরা এই বাংলা কোশ্চেনটা দেখো, এইটাকে তোমরা করে দাও, এইটাকে তোমরা মুছে দাও, এটাকে তোমরা ইগনোর করো, শুধু বাংলাটা দেখো। ভারতের প্রথম, অনেকগুলো প্রশ্ন একসাথে করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি। ভারতের প্রথম গুহাগুলির মধ্যে কোনটি জিও হেরিটেজ সাইট হয়ে উঠেছে? এই প্রশ্নটার উত্তর দাও। এটার প্রশ্নের উত্তর হবে গুজরাট। এবার তোমরা বাংলা প্রশ্নটার উত্তর দাও, না বাংলা প্রশ্নটার উত্তর দাও। ঠিক আছে, কারণ যেটা হয়েছে বাংলা আর ইংরেজি এই ট্রান্সলেট করতে গিয়ে এটাই সমস্যা হয়, এই জন্য ট্রান্সলেট করাটাই খুব ঝামেলা। ইংরেজিটার এক দেখেছি, বাংলাটা অন্য কোশ্চেন করে দিয়েছি। তোমার সবাই বাংলাটা কোশ্চেন দাও। এটা তো আমি উত্তর দেখিয়ে দিয়েছি, এটা মামুল গুয়া হবে, দেখে নাও। এইটাকে ইগনোর করে নেও, এটাকে ইগনোর করো, এটা মামলু গুয়া কারেন্ট আনসার হবে। এই ছবিটাও ইগনোর করো, এটা গুজরাটের সূর্য নমস্কারের ছবি, এটা মিক্স কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, মামলু গুয়াটা কোথায় আছে? এটা ইস্ট কাশি হিলস ডিস্ট্রিক্ট, মেঘালয়তে আছে। ফোর্থ লংগেস্ট কেভ, এটা ইউনেস্কোর ফার্স্ট 100 আইজিইউএস, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্স, এরা এটাকে জিওলজিক্যাল সাইট ঘোষণা করেছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এটা একদম ফ্রেশ প্রশ্ন আছে। পিএম মোদি আনভেল্ড 108 feet tall স্ট্যাচু অফ প্রসপারিটি ইন হুইচ স্টেট? স্ট্যাচু অফ প্রসপারিটি
বলে একটা বড় স্ট্যাচু, সেটা উদ্বোধন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা, যার হাইট হলো 108 ফুট। এটা কোন রাজ্যে হয়েছে? বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, কোন শহরে হয়েছে? ব্যাঙ্গালোর, চেন্নাই, কোচি নাকি মুম্বাই? চলো, এখানে অনেক আনসার আসছে। এখানে সি আসছে, হুম, বিও এসছে, সি আর বি এই দুটো এসছে। না, বি আর আম্বেদকরের মূর্তি নয়। না, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি নয়। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির নাম হলো স্ট্যাচু অফ ইউনিটি। ঠিক আছে, আমি আনসার দেখাচ্ছি, তোমরা আগে এটা করো। আচ্ছা, এইখানে তো সব মিলিয়ে আনসার ঘুরিয়ে ফিরিয়ে এসছে। কারেক্ট আনসার এখানে হবে বেঙ্গালুরু, ব্যাঙ্গালোর। দেখে নাও, স্ট্যাচু অফ প্রসপারিটি এটা ব্যাঙ্গালোরে হয়েছে। এটা কার স্ট্যাচু, যেটা নিয়ে তোমরা প্রশ্ন করেছিলে? সেটা হলো নদপ্রভু কেম্পে গৌড়া। কেম্পে গৌড়া কে? যিনি ব্যাঙ্গালোর শহরটা তৈরি করেছেন, তার স্ট্যাচু। এটা উদ্বোধন করা হয়েছে ব্যাঙ্গালোরে। আর বাকি কিছু স্ট্যাচু আছে, যেমন এখানে স্ট্যাচু অফ ইউনিটি, আমি তোমাদের একটু আগেই বলছিলাম, তোমরা বলছিলে প্যাটেল, তোমাদের মধ্যে সম্ভবত গোলাম বললে। সর্দার বল্লভভাই প্যাটেল, এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা স্ট্যাচু, এটা গুজরাটে হয়েছে, এটার নাম হলো স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটা রামানুজের স্ট্যাচু, এটা হয়েছে হায়দ্রাবাদে। আর একটু আগে আরেকজন জিজ্ঞেস করছিলে বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের স্ট্যাচুটার নাম হলো স্ট্যাচু অফ নলেজ, যেটা লাটুর সিটি মহারাষ্ট্রতে উদ্বোধন হয়েছে। ঠিক আছে, এই কোথায় কি স্ট্যাচু হয়েছে সেটা একটুখানি মাথায় রাখতে হবে। এটা কিন্তু স্ট্যাচু অফ প্রসপারিটি। স্ট্যাচু অফ প্রসপারিটি কেম্পেগৌড়ার মূর্তি। কেম্পেগৌড়া হলো সেই ভদ্রলোক যিনি ব্যাঙ্গালোর শহরটা তৈরি করেছিলেন। তো ন্যাচারালি এটা কর্ণাটকের ব্যাঙ্গালোরে হয়েছে। এই দেখো, এখানে পুরো দেয়া আছে। স্ট্যাচু অফ প্রসপারিটি কেম্পেগৌড়ার মূর্তি, ব্যাঙ্গালোরে আছে। এটা ডিজাইন করেছে রাম ভি সুতার। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এটা রামানুজের মূর্তি, এটা কোথায় আছে? হায়দ্রাবাদে আছে। ডিএনবি প্রসাদ স্থপতি বলে একজন, তিনি ডিজাইন করেছেন। স্ট্যাচু অফ নলেজ, এটা বি আর আম্বেদকরের মূর্তি, এটা লাটুর সিটি মহারাষ্ট্রে হয়েছে। স্ট্যাচু অফ বিলিফ, এটা হলো লর্ড শিবার মূর্তি, এটা রাজস্থানে হয়েছে। এটা ডিজাইন কে করেছে সেটা আমরা জানতে পারিনি। আর স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, এটা কেভাদিয়া কোথায় আছে? গুজরাটে। এবং এটাও ওই স্ট্যাচু অফ প্রসপারিটি যিনি তৈরি করেছেন, মানে রাম ভি সুতার, তার ডিজাইন করা। পুরো এই লিস্টটা দেওয়া আছে, এই লিস্টটা দেখে নেবে, কারণ অনেক সময় এই কোনটা স্ট্যাচু অফ প্রসপারিটি, কোনটা স্ট্যাচু অফ ইকুয়ালিটি, স্ট্যাচু অফ নলেজ কোনটা, এগুলো ভুলে যেতে পারে। তো লিস্ট করা আছে, দেখলে সুবিধা হবে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হু হ্যাজ ওন মেন সিঙ্গেল টাইটেল অ্যাট 2023 ইউএস ওপেন? 2023 ইউএস ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে কে? মানে হলো এটা সিঙ্গেলস, ডাবলস নয়। চারটে অপশন আছে, জোকোভিচ, ইভান ডচিচ, অস্টিন ক্র্যাজিয়েক নাকি ক্যাসপার রুড। চলো, সবাই উত্তর দাও। মোটামুটি সবাই এ সি এর মধ্যেই আনসার করেছো। এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো নোভাক জোকোভিচ। যারা যারা অপশন এ বলেছো তারা সঠিক বলেছো। ঠিক আছে, ইউএস ওপেনটা সম্বন্ধে যদি আমরা একটু দেখে নিই, কারণ এগুলোকে অ্যাকচুয়ালি আমাদের, তোমরা জানো, গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট গুলো পরীক্ষায় কিন্তু দেয়। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মধ্যে একদম বছরের প্রথমে শুরুতেই হয় অস্ট্রেলিয়ান ওপেন। তো অস্ট্রেলিয়ান ওপেন, এখানে শুধু কে ছেলেদের মধ্যে জিতেছে আর কে মেয়েদের মধ্যে জিতেছে এটা দেখলেই হবে, বাকি ডাবলস টাবলস দেখার দরকার নেই।
তারপর এই গরমকালটা বর্ষাকালের শুরুতে ফ্রেঞ্চ ওপেন হয়, এরপরই 1 মাসের মধ্যেই উইম্বলডন হবে, আর লাস্টে ইউএস ওপেন হয় এটা বছরের শেষে। তাহলে ইউএস ওপেন 2023-এ যদি বলি, এটা মেন সিঙ্গেল টাইটেল জোকোভিচ জিতেছে, সার্বিয়ার ছেলে। আর কাকে হারিয়েছে ফাইনালে? ড্যানিয়েল মেদভেদেভ, রাশিয়ার ছেলে, তাকে হারিয়েছে। তো জোকোভিচ উইল বি দা কারেক্ট আনসার। উইম্বলেডন হলো ওল্ডেস্ট। হ্যাঁ, উইম্বলেডনটা হয় ইউকেতে, অস্ট্রেলিয়ান ওপেনটা মেলবোর্ন অস্ট্রেলিয়াতে হয়, আর ফ্রেঞ্চ ওপেনটা ডেফিনেটলি প্যারিসে হয়, আর ইউএস ওপেনটা হয় নিউ ইয়র্ক শহরে। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। উইচ টিম ওন এশিয়া কাপ 2022 টাইটেল? 2023-এর এশিয়া কাপ 2023-এর শিরোপা কোন দল জিতলো? ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান নাকি শ্রীলঙ্কা? চলো সবাই উত্তর দাও। অনেকগুলো উত্তরই আসছে। এ, ডি, এ সব মিলিয়েই উত্তর আসছে। এও এসছে, ডি একটা দুটো এসছে, এ বেশিরভাগই এসছে। কারেক্ট আনসার হলো ইন্ডিয়া। ঠিক আছে, 2023-এ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। যদি আমরা দেখে নিই হোস্ট কান্ট্রি কোন কোন দুটো দেশ ছিল হোস্ট কান্ট্রি, একটা অবশ্যই পাকিস্তান আর একটা হলো শ্রীলঙ্কা। এটা এশিয়া কাপ 2023 চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ইন্ডিয়া। আর ফাইনালে কাকে হারিয়েছে, রানার্স আপ হয়েছে শ্রীলঙ্কা। তাহলে এটা দেখা হয়ে গেল। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ দ্য নিউ নেম অফ ওল্ড পার্লামেন্ট বিল্ডিং? তোমরা সবাই জানো সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আন্ডারে এখন নতুন পার্লামেন্ট ভবন তৈরি হয়েছে। তো ন্যাচারালি নতুন পার্লামেন্ট ভবনেই আমাদের লেজিসলেটিভ সমস্ত ফাংশন বা সমস্ত কাজ হচ্ছে। এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে যে পুরনো যে পার্লামেন্ট ভবন, সেই পুরনো পার্লামেন্ট ভবনের নাম কি রাখা হয়েছে? সংবিধান সদন, মোদি ভবন, কর্তব্য সদন নাকি নান অফ দ্য অ্যাবভ বা নান অফ দিস? চলো, এখানে এ আর বি এর মধ্যেই আনসার। আচ্ছা, এখানে এ বি বেশিরভাগই এ। কারেক্ট আনসার, সবাই ঠিক বলেছো। যারা যারা এ বললে, সংবিধান সদন। খুব ভালো। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। আচ্ছা, একটু দেখে নাও। পিএম মোদি আনভেল করেছে নিউ নেম, মানে এই নতুন নামটা মোদি দিয়েছে ওল্ড পার্লামেন্ট বিল্ডিং এর, যার নাম দেওয়া হয়েছে সংবিধান সদন বা কনস্টিটিউশন হাউস। এবার কেন দেওয়া হয়েছে সেটাও বলে রাখি। কারণ তোমরা জানো আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, বা তোমরা যদি এটাকে বাংলায় বলো আমাদের যে গণপরিষদ আমরা যেটাকে বলি, এই গণপরিষদের প্রথম অধিবেশন সেটা কিন্তু, এবং বাকি অধিবেশন গুলো কিন্তু এই হাউসেই হতো। তোমাদের মনে আছে সবাই, 9 ডিসেম্বর 1946 প্রথম অধিবেশন হয়েছিল, যেটা সভাপতিত্ব করেছিল ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, সংবিধান সদন। আর এই যে পার্টিকুলার বাড়িটা, মানে যেটা পুরনো পার্লামেন্ট ভবন ছিল, সেটা সেটা আর্কিটেক্ট ছিল এডওয়ার্ড লুটিয়েন্স এবং হারবার্ট বার্কার। আর এটা কনস্ট্রাকশন হয়েছিল 1921 থেকে 1927 এই সময়টা। ঠিক আছে। বোম্বে আবার কি? BOMBA মানে? জয়ন্ত কি লিখেছো? বম্বে?
বুঝতে পারলাম না, কি মানে কথাটার মানে কি? মুম্বাই, মুম্বাইতে কি আছে? এটা দিল্লিতে আছে, এটা দিল্লিতে আছে তো, মুম্বাই কি করে হবে? ঠিক আছে, ভগবান। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন, এই ছবিটা দেখে নাও, চেনোই তোমরা, পুরনো পার্লামেন্ট ভবন। ঠিক আছে, চলো। ওয়্যার ইজ দ্য 18th ইস্ট এশিয়া সামিট হেল্ড? 18তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো বা হয়েছে? নয়াদিল্লি, জাকার্তা, বার্লিন নাকি ব্যাংকক? চলো। চলো, এখানে অনেকগুলো উত্তর এসছে, তবে এখানে বি বেশি আসছে, বি আর এ। বিটা বেশি এসছে, এও অনেকগুলো এসছে, তুলনামূলক বিটা বেশি এসছে। আচ্ছা, কারেক্ট আনসার দেখে নাও, কারেক্ট আনসার জাকার্তা, একদম ঠিক বলেছো, জাকার্তা। ঠিক আছে, 18th ইস্ট এশিয়া সামিট, এটা 18তম। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় হয়েছে? এটা জাকার্তা, ইন্দোনেশিয়াতে হয়েছে, মানে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা। এখানে ভারত থেকে যিনি পার্টিসিপেট করেছেন, মানে এই পার্টিকুলার সামিটে, তিনি হলেন আমাদের প্রাইম মিনিস্টার মোদি। আর এটা হলো একটা রিজিওনাল ফোরাম, যেমন আমাদের এশিয়ান হয় তোমরা জানো, তো তেমনই একটা রিজিওনাল ফোরাম। আর এখানে টোটাল 18টা দেশ আছে। এই ইস্ট এশিয়া যে সামিট, যেটা সেটা 18টা দেশ রয়েছে, এবং তার মধ্যে ভারতও রয়েছে। ঠিক আছে, তো এরকম কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা দেখে নেব। ইন্দোনেশিয়ার নতুন ক্যাপিটাল নুসান্তারা, একদম ঠিক বলেছো। হ্যাঁ, আসাদুল কিছু বলছো নাকি? এরকম কোনো ব্যাপার নেই, এটা নির্দিষ্ট 2 বছর ছাড়া ছাড়া হতে পারে, 3 বছর ছাড়া ছাড়া হতে পারে, ফিক্স এরকম কিছু রুল নেই এই সম্মেলনটার ক্ষেত্রে। হ্যাঁ, দেখো লেখা আছে ইস্ট এশিয়া সামিট। ঠিক আছে, এটার নাম হলো ইস্ট এশিয়া সামিট। হয়েছে। চলো, এই যে দেখে নাও, এশিয়ান সামিট। ঠিক আছে, বলো তো এশিয়ানের ফুল ফর্ম কি, বলো তা, বলো তো দেখি, কে বলতে পারো? এশিয়ানের ফুল ফর্ম বলো দেখি, যদিও এশিয়ানের ভারত সদস্য নয় সেই হিসেবে। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। চলো, নেক্সট। হুইচ সিটি বিকেম ইন্ডিয়াস ফার্স্ট সোলার সিটি? ভারতের প্রথম সোলার সিটি বা সৌর শহর হয়েছে কোন শহর? জয়পুর, সাঁচি, পাটনা নাকি চেন্নাই? এখানে এ, বি, কেউ বলছো ডি, মানে বিভিন্ন রকম আনসারই আসছে। ঠিক আছে, বি বলছো, বি কারেক্ট আনসার, সাঁচি। সাঁচি কোথায় আছে? মধ্যপ্রদেশ অবশ্যই, সাঁচি স্তূপ তোমরা জানো, বিখ্যাত। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো,
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাঁচি মধ্যপ্রদেশ, ইন্ডিয়াস ফার্স্ট সোলার সিটি। এই প্রজেক্টের লক্ষ্য কি? টু রিডিউস CO2 এমিশন বাই 14,324 টনস অ্যানুয়ালি, বাৎসরিক ভাবে। একটাই কারণ, ওই যে আমি তোমাদের বলেছিলাম যে আমরা টার্গেট নিয়েছি 2070-এ আমাদের যে কার্বন এমিশন সেটাকে আমরা কিন্তু পুরোপুরি জিরো করে দেবো। এটা আমাদের টার্গেট। সত্যি এটা টার্গেটের জন্য আমরা কাজ করছি। দেখবে এখন বিভিন্ন ইলেকট্রিক কার অলরেডি এসে গেছে, ইলেকট্রিক বাস এসে গেছে। ঠিক আছে, তো এই কাজগুলো হচ্ছে। এই হলো ব্যাপার। ঠিক আছে, চলো সুরাজ কিছু বলবে নাকি? নাকি এমনি হাত লেগে গেছে? চলো, এমনি হাত লেগে গেছে। এখানে অবশ্য এখানে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আর কি বা ডাউট থাকবে। চলো নেক্সট চলে যাও। হুইচ টিম ওন দ্য টাইটেল 2023 ডুরান্ড কাপ? 2023-এর ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জিতেছে কোন দল? বেঙ্গালুরু, মুম্বাই সিটি, মোহনবাগান সুপার জায়েন্ট নাকি ইস্ট বেঙ্গল? অনেকগুলো উত্তরই এসছে। কেউ সি বলেছো, বেশিরভাগই সি এসছে। বেশিরভাগই সি এসছে। এখানে যতগুলো উত্তর দেখতে পাচ্ছি, একটা দুটো বি এসছে। সি কারেক্ট আনসার। মোহনবাগান সুপার জায়েন্ট ইস্ট বেঙ্গলকে ফাইনালে হারিয়ে মোহনবাগান ডুরান্ড কাপ জিতেছে 2023-এর টুর্নামেন্ট। অপশন সি মোহনবাগান কারেক্ট আনসার। আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। ছবি দেওয়া আছে। ঠিক আছে, ছবি তো just না দেখলেও চলে আসছে, তেমন সেটা কেমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, হু বিকেম ফার্স্ট ওমেন চেয়ারপারসন অফ রেলওয়ে বোর্ড? রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন কে হয়েছেন? সাক্ষী সিং, আনিতা শর্মা, জয়া ভার্মা সিনহা নাকি অঙ্কিতা গুপ্তা? খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এখানে মোটামুটি সি এসছে, কিছু বিও এসছে, বেশিরভাগই সি এসছে, বিও এসছে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আমি স্টার্ট দিয়ে রাখলাম, এটা পরীক্ষায় আসবে। কারেক্ট আনসার হবে অপশন সি, জয়া ভার্মা সিনহা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, জয়া ভার্মা সিনহা রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারপারসন হয়েছেন। চলো নেক্সট প্রশ্নে চলে যাও। হুইচ ফিল্ম ওন দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাট দ্য 69th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড? 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট সিনেমা বা বেস্ট চলচ্চিত্রের অ্যাওয়ার্ডটা জিতেছে কোন সিনেমা? RRR, রকেট্রি, পুষ্পা নাকি গাদার 2? চলো, পুষ্পা। অনেকে পুষ্পা বলছে, অনেকে এ বলছে, অনেকে ডি বলছে, মিক্সচার আনসার আসছে।
আচ্ছা, দেখে নাও, কারেক্ট আনসার হবে অপশন বি, রকেট্রি। দেখে নাও, অ্যাকচুয়ালি সিনেমাটার নাম হলো বেস্ট ফিচার ফিল্ম, এটা হয়েছে রকেট্রি দ্য নাম্বি এফেক্ট, এটা হলো পুরো সিনেমাটার নাম। বেস্ট অ্যাক্টর হয়েছে আল্লু অর্জুন, বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে আলিয়া ভাট, আর বেস্ট বেস্ট ডিরেক্টর হয়েছে নিখিল মহাজন। ঠিক আছে, এই এই চারটে নাম মনে রাখবে, যে কোনো, যেমন ধরো অস্কার যখন করবে, বা যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পড়বে, বা ফিল্ম ফেয়ার পড়বে, এই চারটেই পড়ে রাখবে। বেস্ট ফিচার ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডিরেক্টর, এই চারটে মনে রাখলেই হবে, এর বাইরে কিছু আসবে না। নেক্সট চলে যাও, হোয়াট ইজ দ্য নেম অফ ফিমেল রোবট ফর গগনায়ন মিশন। ঠিক আছে, গগনায়ন মিশনের একটা মহিলা রোবট আছে, বা ফিমেল রোবট, মানে মেয়ে আর কি, কিন্তু রোবট, তার নামটা কি? আশা, নিশা, ব্যাম মিত্রা বা বোম মিত্র বলা হয়, না সাক্ষী? চলো আনসার দাও, খুব ভালো প্রশ্ন, দেখি কে উত্তর দিতে পারে। বি, সি, এ সব মিলেই উত্তর আসছে। কারেক্ট আনসার উইল বি, এইটার ক্ষেত্রে বোম মিত্রা, অপশন সি, একদম ঠিক বলেছো, আর বোম মিত্র বলেছো, এটা হলো গগনায়ন মিশনের মহিলা রোবটের নাম। চলো, হু হ্যাজ ওন প্রেস্টিজিয়াস নরমান বড়লাক ফিল্ড অ্যাওয়ার্ড 2023? আচ্ছা, নরমান বড়লাক ফিল্ড অ্যাওয়ার্ড 2023 কে জিতেছে? স্বাতি নায়ক, অঞ্জলি গুপ্তা, ডেভিড সেন, নাকি আকাশ কুমার? নরমান বড়লাক তোমরা জানো, ফাদার অফ গ্রিন রেভলিউশন। আর এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় কিসের জন্য? না এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, মানে বুঝতেই পারছো গ্রিন রেভলিউশন মানে এগ্রিকালচার রিলেটেড, তো এই অ্যাওয়ার্ডটা কিন্তু এগ্রিকালচার সায়েন্টিস্টদের মধ্যে দেওয়া হয়। আর ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, এম এস স্বামীনাথন। গ্রিন রেভলিউশন টার্মটা কে দিয়েছিল? এটাও পরীক্ষায় দেয়, টার্মটা কে দিয়েছিল? উইলিয়াম গড়। চলো, এখানে মোটামুটি অনেকেই আনসার দিয়েছো এ, বেশিরভাগ আনসারই এসছে এ। স্বাতি নায়ক ইজ দ্য কারেক্ট আনসার, উড়িষ্যার একজন বিখ্যাত এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, তিনি এগ্রিকালচারের উপর কাজ করেন, এবং তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, সবাই ঠিক বলেছো। পাঞ্জাব হরিয়ানাতে হুইট প্রোডাকশন মানে গমের প্রোডাকশন বিশাল বেড়ে গেছিল, যখন হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, যেটাকে বলা হয় উচ্চ ফলনশীল বীজ, ব্যাপন করা হয়েছিল। ভারতে গ্রিন রেভলিউশনের সময় 1960-এর দশকে হয়েছিল। প্রাথমিকভাবে প্রথম দিকটা লাল বাহাদুর শাস্ত্রী, সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার আন্ডারেই এই কাজ শুরু হয়। এটা 60 থেকে 66 সাল অব্দি হয়েছিল। চলো, আমাদের নেক্সট প্রশ্নে চলে যাও। হু হ্যাজ কন্ডাক্টেড অপারেশন সজাগ রিসেন্টলি অপারেশন সজাগ, একটা অপারেশন লঞ্চ করা হয়েছে, কন্ডাক্ট করা হয়েছে, কার পক্ষ থেকে করা হয়েছে? ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান নেভি, নাকি ইন্ডিয়ান আর্মি?
চলো, সবই আনসার এসছে, বেশিরভাগই বি এসছে। তোমরা বলছো ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ড ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি, ইন্ডিয়ান কোস্ট গার্ড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন চলে যাও। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড মুখ্যমন্ত্রী সম্পূর্ণ পুষ্টি যোজনা? কোন রাজ্য সরকার নতুন একটা স্কিম চালু করেছে যার নাম হলো মুখ্যমন্ত্রী সমগ্র বা সম্পূর্ণ পুষ্টি যোজনা? চারটে অপশন আছে, মণিপুর, ত্রিপুরা, ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশ। এখানে মোটামুটি সি বেশিরভাগ উত্তর আসছে। কারেক্ট আনসার ওড়িশা। হুম, অপশন সি কারেক্ট আনসার। চলো, ওয়ার্ল্ড ওজোন ডে, বিশ্ব ওজোন দিবস আমরা কবে সেলিব্রেট করি বা কবে পালিত হয়? 15 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বর নাকি 12 সেপ্টেম্বর? এখানে 16 অনেকেই বেশি বলেছো, এখানে কিন্তু মিক্স আনসার এসছে, বি সি দুটোই এসছে। কারেক্ট আনসার 16 সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো, প্রথমত হলো এটা থিম কি? মন্ট্রিল প্রোটোকল, ফিক্সিং দ্য ওজোন লেয়ার এন্ড রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ। ওজোন স্তর কোথায় পাওয়া যায় তোমরা সবাই জানো, পরীক্ষায় দেয়, স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। এটা কি প্রোটেকশন দেয় না, এটা ইউভি রেডিয়েশন যেটা হয়, আল্ট্রাভায়োলেট যেটা রেডিয়েশন, যেটা আমরা বাংলায় বলি অতি বেগুনি রশ্মি, যে রেডিয়েশন, সেটা থেকে আমাদেরকে বাঁচায় এই ওজোন স্তর। মন্ট্রিল প্রোটোকল সাইন হয়েছিল কবে? 1987 সালে। যার মেন কাজ ছিল এই ওজোন ক্ষয়কারী যে পদার্থ সেগুলো উৎপাদন বন্ধ করা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এই মন্ট্রিল প্রোটোকল কবে সই হয়েছে এটা পরীক্ষায় বারবার দিয়েছে। ওজোন স্তর কোথায় পাওয়া যায় সেটা পরীক্ষায় দিয়েছে। ঠিক আছে, তো এগুলো একটুখানি মাথায় রাখবে। ওজোন স্তরের মানে মন্ট্রিল প্রোটোকল কিসে রিলেটেড সেটাও দেয়। ঠিক আছে, কবে যেমন মিনামাটা কনভেনশন তোমরা সবাই জানো, এটা অনেকবার দেয়। মন্ট্রিল প্রোটোকল দেয়, কিউটো প্রোটোকল দেয়, এগুলো কিন্তু দেয় পরীক্ষাতে। ঠিক আছে, তাই শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, তার সাথে কিছু স্ট্যাটিক প্রশ্ন আমরা দেখে রাখবো। চলো নেক্সট চলে যাও। উইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চড কালীনগর মাগালির উড়িমাই থাপ্পাম স্কিম? ঠিক আছে, কালীনগর মাগালির উড়িমাই থিপ্তাম, নামগুলো একটুখানি কঠিন হবে কারণ দক্ষিণ ভারতের নাম, কিছু করার নেই। কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নেই কর্ণাটক। দেখো চারটে অপশন কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যই দেওয়া হয়েছে। চারটে অপশনে কিন্তু দক্ষিণ ভারতের রাজ্য দেওয়া হয়েছে যাতে আমাদের গুলিয়ে যায়।
এখানে কিন্তু এ সি আর এর মধ্যে দিচ্ছ এবং তোমাদেরও গোলাচ্ছে, রাইট? যারা জানো না তাদের গোলাবে। কারেক্ট আনসার হবে তামিলনাড়ু। তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। কি করা হয় দেখো, এই পার্টিকুলার স্কিমটা লঞ্চ করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কি করা হচ্ছে এখানে, যে এই প্রকল্পের অধীনে 1,000 টাকা করে মাসে দেওয়া হচ্ছে কতজনকে না, 1.6 করোড়, মানে 1.6 কোটি, মানে মোটামুটি 1 কোটি মহিলাদেরকে এই 1,000 টাকা করে মাসে দেওয়া হচ্ছে। অনেকটা আমাদের এখানে লক্ষ্মী ভান্ডার স্কিমটা যেমন, অনেকটা ওরকম। ঠিক আছে, নামটা একটু অড, একটু মনে রাখার চেষ্টা করবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং বিকেম দ্য 21st পার্মানেন্ট মেম্বার অফ G20? G20-র 21তম স্থায়ী সদস্য কে হলো? মালয়েশিয়া, আফ্রিকান ইউনিয়ন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? আর এটা হয়েছে কিন্তু ভারতের যে G20 বৈঠক হয়েছে সেখানে। ভারতের যে G20 বৈঠক হয়ে গেল 2023-এ, সেখানে এই মেম্বারশিপটা হয়েছে। বি বি বি, বেশিরভাগই বি তোমরা বলছো। একদম কারেক্ট, আফ্রিকান ইউনিয়ন ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক বলেছো। চলো, আফ্রিকান ইউনিয়ন এটা 21st পার্মানেন্ট মেম্বার হয়েছে G20। আফ্রিকান ইউনিয়ন সম্বন্ধে যদি বলি, এটা তৈরি হয়েছে 9 জুলাই 2002। এটা টোটাল 55টা দেশের মেম্বার কান্ট্রি। আর এর হেডকোয়ার্টার হলো আদিস আবাবা, যেটা কোথায় আছে, ইথিওপিয়াতে আছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন চলে যাও। আচ্ছা, আর তো প্রশ্ন নেই, এই প্রশ্নগুলোই ছিল। ঠিক আছে, চলো। আচ্ছা, তোমাদেরকে এখনই একটা কথা বলে দিই, সেটা হলো আমাদের তো নর্মালি মঙ্গলবার দিন একটা ক্লাস থাকে, সকালবেলার দিকে থাকে 11টায়। কিন্তু কালকে যেহেতু কাউন্টিং আছে, তো আমার যেহেতু আমার নিজের অ্যানালিসিস এর কাজ আছে, তো আমি ইউনিভার্সিটি থাকবো। তো কালকে কোনো ক্লাস তোমাদের হচ্ছে না, আমি এখন থেকেই বলে দিলাম। এখানে আমি অলরেডি এটা আগের সপ্তাহে বলেও দিয়েছি অবশ্য, আমার মিরাজ স্যারকেও বলা আছে। তো তোমাদের দুটো ক্লাস পেন্ডিং আছে, সম্ভবত নেক্সট উইক এবং তারপরের উইকে 3টে করে ক্লাস তোমাদের জিকেসি এ থাকবে 2 সপ্তাহের জন্য। তারপর আবার নর্মালি যেমন 2 করে ক্লাস হবে। এবার কবে হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, বা গ্রুপে ইদ্রিস আছে, ও জানিয়ে দেবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।